কোনো অংশীজনের সাথে পরামর্শ না করে ৬৫টি পণ্য ও সেবার কর ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্তকে অন্যায্য এবং অদূরদর্শী বলে মন্তব্য করেছে এবি পার্টি। আজ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের নেতৃবৃন্দ বলেন, যে সময়ে আওয়ামী লুটেরাদের ধ্বংস করে দেয়া অর্থনীতি পুনরুদ্ধারের আয়োজন চলছে, সেই সময় মধ্য ও নিম্নবিত্ত আয়ের নাগরিকদের উপর এই ধরনের পরোক্ষ করের বোঝা গণঅভ্যুত্থানের পরিপন্থী। একই সময়ে টিসিবির কম দামে পণ্য বিক্রি বন্ধ করার সিদ্ধান্তকেও আত্মঘাতী বলে মনে করে এবি পার্টি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। 50% টাকা নিচ্ছে কিন্তু আমার আপনার মতো গরিব মানুষের কাছ থেকে, মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা টিসিবির ট্রাকের পিছনে ঘন্টার পর ঘন্টা সূর্যের আলোতে দাঁড়িয়ে বর্ষায় ভিজে ঘামে ১,৫০০ টাকা ২,০০০ টাকার পণ্য কেনবার জন্য অপেক্ষা করেন, না পেলে রাস্তায় গড়াগড়ি করে কাঁদেন, তারা হচ্ছে ভ্যাট দিচ্ছে। আপনি IMF এর $1 বিলিয়ন জন্য জনগণের উপরে ৬৫টা আইটেমে ভ্যাট বসায় দিলেন। আপনি সচ্ছল মানুষের উপরে না বার্ডেন দিবেন? আপনি গরিব মানুষের উপরে কেন বার্ডেন দিচ্ছেন? এই রাষ্ট্র তো আমরা ৭১-এও চাই নাই, ২৪-এও চাই নাই।